লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে তোমাদের পক্ষ থেকে রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে। মিন আনফুসিকুম, এটার আরেকটা কেরাত আছে, এটা হচ্ছে মিন আনফাসিকুম। মিন আনফুসিকুম এটাও পড়া যায়, মিন আনফাসিকুম এটাও পড়া যায়। তার মানে তোমাদের শ্রেষ্ঠতম যারা, তোমাদের মধ্যে সেরা যারা, তোমাদের মধ্যে পবিত্র যারা, তোমাদের মধ্যে সবার শিষ্য যারা, তাদের মধ্য থেকে তোমাদের ভিতরে রাসূল এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বহু আয়াতে কারিমা আছে, হাদিস শরীফ আছে, যেগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর নবীর মা এবং বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এটা আমাদের আকীদা, এটা আমাদের, এই আকীদার উপরে আল্লাহ আমাদেরকে রাখুন। যুগে যুগে অনেক ওলামায়ে কেরাম এই বিষয়ের পক্ষে কিতাব লিখেছেন। বিশেষ করে যারা বাতিল, ওরা ইমাম আজমের বরাত দিয়ে একটা মিথ্যা কথা প্রচার করে। ইমাম আজমের বরাত দিয়ে একটা মিথ্যা কথা প্রচার করে। আল ফিকহুল আকবরের বরাত দিয়ে সেখানে নাকি ইমাম আজম লিখেছেন মাতা আবাওয়াই আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কুফরে। এটা অনুবাদ হলো নবীর মা এবং বাবা কুফরের উপরে মৃত্যুবরণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা অ্যাপ্রোপ্রিয়েট কপি নয়। অ্যাপ্রোপ্রিয়েট কপি হচ্ছে এই মাতা শব্দের আগে একটা মা শব্দ আছে, তার মানে মা মাতা আবাওয়ায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কুফরে, তার মানে নবীর মা এবং বাবা কুফরের উপরে মৃত্যুবরণ করেন নাই। এটাই হচ্ছে ইমাম আজমের বক্তব্য। ওখান থেকে এই খবিসরা যুগে যুগে এই একটা অক্ষর বাদ দিয়েছে, মাটা বাদ দিয়েছে, শুধু এই মাটা বাদ দিয়ে ওই কপি ছেড়েছে বাজারের মধ্যে। আগে অর্থ ছিল একরকম, সেটাকে উল্টিয়ে দিয়ে ছেড়েছে। এই বিষয়ে ইমাম শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। তিনি প্রথম যে মজলিসে এই ফিকহুল আকবরের তথ্যটা জেনেছেন, তিনি বলেছেন যে ইমাম আজম যদি বলে থাকে, হানাফি মাযহাবের প্রধান ইমাম যদি বলে থাকে যে আল্লাহর নবীর মা বাবা ইমানদার ছিলেন না, তাহলে আমি হানাফি মাযহাব তরক করে দেব, ছেড়ে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আসল কপি বের করে যে সেখানে যখন উপস্থাপন করা হলো, যে সেখানে লেখা আছে যে নবীর মা বাবা কাফেরের উপরে, কুফরের উপরে মৃত্যুবরণ করেন নাই। এটা হচ্ছে মূল বক্তব্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, প্রকৃত কথা এই আল ফিকহুল আকবরের মধ্যে এই বিষয়ে কোনো বক্তব্য নেই। সুবহানাল্লাহ বলেন। আল ফিকহুল আকবরের মধ্যে এই বিষয়ে কোনো বক্তব্য নাই। সুতরাং এটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে যারা কফি বাজারে ছেড়েছে, এরা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর নবীর দুশমন। তা আমরা ওই দুশমনদের কাতারে থাকতে চাই না। আমাদের ঈমান আকীদা হচ্ছে আল্লাহ তার নবীকে পবিত্রতম পৃষ্ঠে, পবিত্রতম গর্ভে, পবিত্রতম উদরে আল্লাহর নবীকে আবর্তন ঘটিয়ে দুনিয়ার মাঝে, সৃষ্টি জগতের মাঝে উদ্ভাসিত করে দিয়েছেন। ওনারা জান্নাতি, ওনারা নেককার, ওনারা জান্নাতের মালিক। এটা আমাদের আকীদা। আল্লাহ কবুল করুক, আমিন। অনেকে বলে থাকেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো মূর্তি পূজক ছিলেন। ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, জালালউদ্দিন সুয়ুতী এখানে প্রমাণ করেছেন আবুন মানে বাবা। এটা শুধু পিতার জন্য ব্যবহার হয় তা নয়, চাচার জন্য ব্যবহৃত হয়, জেঠার জন্য ব্যবহৃত হয়, দাদার জন্য ব্যবহৃত হয়, নানার জন্য ব্যবহৃত হয়। যেমন কুরআন শরীফের মধ্যে এসেছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তখন তারা বলছেন, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, হে আমাদের পিতা, আমরা আপনার পিতাদের যিনি মাওলা, আপনার পিতাদের যিনি খোদা, আপনার পিতাদের যিনি ইলাহ, আমরা তার ইবাদত করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামেও আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করি বড় আব্বু, ছোট আব্বু, মেজো আব্বু ব্যবহার চলে। সুতরাং এই বড় আব্বু তো তার বাবা না, মেজো আব্বু তো তার বাবা না, ছোট আব্বু তো তার বাবা না। বড় আব্বু হচ্ছে তার জেঠা, ছোট আব্বু হচ্ছে তার চাচা। সুতরাং বাবা
বাবা ছাড়া চাচার জন্য, জ্যাঠার জন্য, দাদার জন্য, নানার জন্য, ঊর্ধ্বতন পুরুষের জন্য আবুন শব্দটার ব্যবহার হয়। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, না'বুদু ইলাহাকা, না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহের ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা, আপনার বাবা হযরত ইব্রাহিম, তো ইব্রাহিম ইসলাম তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের জন্য দাদা, পরদাদা, তো পরদাদার জন্য আবুন শব্দ ব্যবহার করা হয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এগুলো প্রমাণ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পিতার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যিনি জন্মদাতা, তার আরবি শব্দ হচ্ছে আল ওয়ালিদ। আল ওয়ালিদ এজন্য বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে ওয়াবিল আবাওয়াইনি ইহসানা বলেন নাই, বিল ওয়ালিদাইনি ইহসানা। জন্মদাতা পিতার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আরবি শব্দ হচ্ছে ওয়ালিদুন, এই জন্য বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার জন্য ইহসান করো। তো এই মশালাটা নিয়ে একটু তাহকিক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যারা না বুঝে বক্তব্য দিচ্ছেন আমরা তাদের কাছে করজোরে মিনতি করছি, এটা আকীদার মাসালা। এখানে যদি আপনি বলেন যে আল্লাহর নবীর মা বাবা জাহান্নামী ছিলেন, এই দোজখের অধিবাসী ছিলেন, কাফের ছিলেন, তাহলে নবী খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। তো আপনারা যদি নবীকে বেজার করতে চান, আল্লাহকে বেজার করতে চান, অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, হে ঈমানদার নরনারীরা, তোমাদের উপরে উচিত আল্লাহকেও সন্তুষ্ট করতে হবে, নবীকেও সন্তুষ্ট করতে হবে। ঈমানদারের উচিত এমন কাজ করা, এমন কথা বলা, এমন আকীদা বিশ্বাস করা, এমন আকীদা নিজের মধ্যে ধারণ করা যেটাতে আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহর রাসূল রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে সেই কথার মুক্ত করুন, আমিন। প্রাসঙ্গিক এই মশালাটা আলোচনা করলাম। আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় করতে পারবেন, এটা উন্মুক্ত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবীর মা এবং বাবার ওসিলায় কবুল করুক, আমিন। আবা ও আজদাদের ওসিলায় কবুল করুক, আমিন।